নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তা। অ্যাস্ট্রোবার্তায় আজ যার হাত নিয়েছি ইনি একজন সিনিয়র সিটিজেন, অর্থাৎ এনার বয়স 60-এর ঊর্ধ্বে। এনার একটি প্রশ্ন রয়েছে, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে কোর্টে মামলা চলছে, সেটি অনেক দিন ধরেই চলছে। তার বর্তমান সময়ে একটি রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে, সেটি কি এই বছরেই রেজাল্ট আসতে পারে? যদি রেজাল্ট আসে সেটি কি আমার পক্ষে থাকবে না আমার বিপক্ষে যাবে? শুধুমাত্র এই প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওটির মাধ্যমে বোঝার চেষ্টা করব। আর আপনারা জানেন বর্তমানে সিরিজ চলছে পামিস্ট্রি উইথ ট্রানজিট, অর্থাৎ রাশিচক্রে গ্রহের অবস্থান সাপেক্ষে আপনার হাতে কী ধরনের রেখা রয়েছে এবং গ্রহ পর্বগুলি কী রূপ সেটি বোঝার চেষ্টা করব। চলে আসছি মূল আলোচনায়। তাহলে এখানে ইনি বলছেন এনার দীর্ঘদিন ধরে মামলা মকদ্দমা রয়েছে এবং জমি সংক্রান্ত বিষয়ে কোর্টে মামলা চলছে। তাহলে এটি বোঝার জন্য আপনারা প্রথমেই দেখুন কেস বা হাজত বা জেল এই সমস্ত বিষয়গুলির সাথে রাহু, শনি এবং মঙ্গল এদের একটা ভাইব্রেশন অবশ্যই প্রয়োজন হয়। তাহলে আপনি দেখলেই বুঝতে পারবেন এখানে রাহুর ক্ষেত্রে কিন্তু খুব আড়াআড়ি গভীর বেশ কিছু রেখা আমরা দেখতে পাচ্ছি। এই খাতে ভাগ্য রেখা নেই, কিন্তু রাহু রেখাগুলি বুদ্ধি রেখা অর্থাৎ মাইন্ড লাইনকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে। আবার একই সাথে যদি শনির জায়গাটিকে আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে শনির ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু নেগেটিভ সাইন আপনাদের দেখতে পাবেন। এই ধরনের শনির ক্ষেত্রে বেশ কিছু নেগেটিভ সাইন রয়েছে। তাহলে এখানে শনি রাহু অত্যন্ত নেগেটিভ থাকায় এনার যে জীবনের কোনো না কোনো পর্যায়ে জেল, জরিমানা বা কোর্ট বা কেস মামলা মকদ্দমার সম্মুখীন হতে হবে তার ইন্ডিকেট রয়েছে। এছাড়াও যেহেতু ইনি বলছেন যে এনার জমি সংক্রান্ত বিষয়ের মামলা হয়েছে, তাহলে এখানে জমি বা ভূমির কারক গ্রহ মঙ্গলের ক্ষেত্রটিকেও আপনাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। তাহলে এখানে যদি মঙ্গলের ক্ষেত্রটিকে দেখেন তাহলে এখানে কিন্তু রাহু থেকে রেখা পরিষ্কার মঙ্গল পর্যন্ত চলে যাচ্ছে এবং আপনারা জানেন হস্তরেখা বিচার করার ক্ষেত্রে এই জায়গাটিকে অর্থাৎ রাহুর ক্ষেত্রটিকে নিম্নমঙ্গল এবং এই জায়গাটিকে উচ্চ মঙ্গল বলা হয়। তাহলে এই দুটি মঙ্গল যদি মিলিত হয় সেটাকে কিন্তু যথেষ্ট নেগেটিভ, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। তাহলে এখানে রাহু রেখা যখন মঙ্গল পর্যন্ত চলে যাবে তখন কিন্তু জমি জমা সংক্রান্ত বিষয়ে মামলা মকদ্দমা হওয়ার একটা সম্ভাবনা তৈরি করে। সবার ক্ষেত্রেই যে মামলা মকদ্দমা হবে বিষয়টি সেই রূপ নয়, কিন্তু একই সাথে যদি শনিদেব তুষ্ট না থাকেন অর্থাৎ শনির ক্ষেত্রেও নেগেটিভ সাইন থাকে সেক্ষেত্রে কিন্তু মামলা মকদ্দমায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকবে। তাহলে এই খাতটিতে কিন্তু এই সমস্ত বিষয়গুলি দেখতে পাওয়া যাচ্ছে। এখন এনার যে প্রশ্ন, দীর্ঘদিন ধরে কেস চলছে, বর্তমান সময়ে মনে হচ্ছে কেসের রেজাল্ট আসতে পারে। আপনারা প্রত্যেকেই জানেন ভারতবর্ষের বিচার ব্যবস্থা কীরূপ রয়েছে। একবার কেস হতে চাইলে সেই কেস রবারের মতো লম্বা হয়েই যায়, কিন্তু এনারই কথা হচ্ছে বর্তমান সময়ে সেইরূপ কিছু ইন্ডিকেট ইনি এনার উকিলের মারফত পেয়েছেন যে এখন কেসের একটা রেজাল্ট আসবে। তাহলে এই যে বর্তমান সময়ে কেসের একটা রেজাল্ট আসার সম্ভাবনা তৈরি হয়েছে, এটা কেন? তার কারণ হচ্ছে আপনাকে গোচরে বুঝতে হবে অর্থাৎ ট্রানজিটে। এই খাতে কিন্তু সেই ধরনের কোথাও কোনোরূপ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে না যে বর্তমান সময়ে এনার যে কেস বা মামলা মকদ্দমা চলছে তার থেকে ইনি পরিত্রাণ পেতে পারেন। কিন্তু যদি আমরা গোচরে দেখি অর্থাৎ রাশির অবস্থান দেখি তাহলে ন্যায়ের কারক গ্রহ হচ্ছে শনিদেব, এটি আপনারা অনেকেই জানেন। তাহলে ন্যায়াধীশ শনি এখন তার নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভে অবস্থান করছে, এই বিষয়টি ভালোভাবে বুঝতে হবে। তাহলে শনিদেব ন্যায়াধীশ, সে ন্যায়ের কারক গ্রহ, বর্তমানে যেহেতু মূল ত্রিকোণ রাশিতে আছে সুতরাং এনার সাথে ন্যায় হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনারা অনেকেই জানেন কুম্ভ রাশিতে শনিদেব প্রথমে ধনিষ্ঠা নক্ষত্রে থাকে, অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র, তারপরে শতভিষা নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্র এবং শেষ 10 ডিগ্রি বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকে। তাহলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আসতে এখন অ্যাপ্রক্সিমেট 6 মাসের মতো সময় লাগবে। অর্থাৎ আজকে আমি 22 তারিখে এই ভিডিও শ্যুট করছি, 22 ফেব্রুয়ারি 2024। অ্যাপ্রক্স আরও 5-6 মাস সময় এখন লাগবে।
তাহলে শনিদেব যখন বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবে তখন কিন্তু রেজাল্ট আসার একটা সম্ভাবনা থাকবে। রেজাল্ট পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে সেটা কথা নয়, কিন্তু রেজাল্ট আসার একটা সম্ভাবনা তৈরি হবে বা হতে পারে। কেন হতে পারে? তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি সেই সময় অর্থাৎ আজ থেকে আরও 4-5 মাস পর বৃষ রাশিতে অবস্থান করবে। অর্থাৎ বৃহস্পতিদেব আপনার 1/5/2024 বৃষ রাশিতে অবস্থান করবে। তাহলে এখন মেষ রাশিতে আছে। বৃষ রাশির কারক গ্রহ হচ্ছে শুক্র। আপনারা অনেকেই হয়তো জানেন শুক্রের সংকেত বা চিহ্ন হচ্ছে তুলাদণ্ড। তাহলে তুলাদণ্ড যেটি আমরা কিন্তু আদালতেও দেখতে পাই। তাহলে সেই জায়গা থেকে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ন্যায়ের কারক গ্রহ শনিদেব তিনি নিজের স্বরাশি অর্থাৎ কুম্ভে অবস্থান করছে। শনিদেব বৃহস্পতির নক্ষত্রে রয়েছে আর বৃহস্পতিদেব বৃষ রাশিতে অবস্থান করছে, যার কারক গ্রহ শুক্র। শুক্রও সেই সময় তার মিত্র রাশিতে অবস্থান করবে। তাহলে এটি আমরা আশা করতে পারি যে 2024 আগস্ট বা সেপ্টেম্বর নাগাদ এর একটা রেজাল্ট আসতে পারে। এবারে এনার যে দ্বিতীয় কোশ্চেন, রেজাল্ট এনার পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে, তাহলে এখানেও কিন্তু আমরা এনার পার্টিকুলার হাতে সেই অর্থে কোনো পজিটিভ সাইন বর্তমান সময়ে দেখতে পাচ্ছি না। যদিও কোনো নেগেটিভ সাইনও কিন্তু এই হাতিতে নেই, কারণ এনার বয়স 60-এর ঊর্ধ্বে। আপনারা যদি লাইফ লাইনটিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে লাইফ লাইনে একটি শাখা রেখা সেটি কিন্তু ভেতর দিকে আসছে অর্থাৎ শুক্রের দিকে আসছে, এই জায়গাটিকে যদি দেখেন, কারণ সিনিয়র সিটিজেন হলে আমরা লাইফ লাইনের শেষ অংশকেই দেখব। তাহলে যদি এটি ভেতর দিকে আসে তার মানে হচ্ছে এনার জন্য পজিটিভ রেজাল্ট আসছে। এটি যদি বাইরের দিকে যায় সেটি কিন্তু ঘর থেকে দূরে যাওয়া এই বিষয়টিকে ইন্ডিকেট করে, কিন্তু যেহেতু ভেতর দিকে আসছে শুক্রের দিকে আসছে তাহলে এটিকে আমরা পজিটিভ ধরতে পারি। এবং যদি আমরা বর্তমানে শনির ক্ষেত্রটিকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি এই হাতটিতে, তাহলে শনির ক্ষেত্রটিতে কিন্তু এই ধরনের রেখাও আছে, আবার এই ধরনের রেখাও আছে, এই ধরনের রেখাও রয়েছে। তাহলে ইনি যদি সঠিক কর্ম করেছেন বা এনার যদি জয়লাভ করার সম্ভাবনা থাকে অর্থাৎ ইনি যদি অন্যায়ভাবে কেস না করে থাকেন তাহলে রেজাল্ট কিন্তু এনার পক্ষে থাকার একটা সম্ভাবনা তৈরি করছে। কিন্তু ইনি যদি অন্যায়ভাবে কেস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট এনার বিরুদ্ধে যাবে। তবে রেজাল্ট আসার একটা সম্ভাবনা সেটি কিন্তু 2024-এর আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ এলেও আসতে পারে, তার ইন্ডিকেট কিন্তু ট্রানজিট বলছে। তবে এখানে যদি আরও একটি বিষয় অর্থাৎ রেজাল্ট এনার পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে, তাহলে যেহেতু বেশি বয়স হয়ে গেলে অর্থাৎ 60 বছর বয়স হয়ে গেলে তখন বৃহস্পতির শুভ প্রভাব ইন জেনারেল মানুষের থাকে। তাহলে এখানে বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু খুব একটা অশুভ সংকেত আমরা দেখতে পাচ্ছি না। যদি বৃহস্পতির আঙুলটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে বৃহস্পতির আঙুলেও কিন্তু সেই অর্থে কোথাও কোনো নেগেটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে সেই অর্থে অবশ্যম্ভাবী বলা যেতে পারে যে এনার পক্ষে রেজাল্ট আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। কিন্তু যদি এটি এই সময়সীমার মধ্যে না হয় অর্থাৎ 2024-এর সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়সীমার মধ্যে না হয় এবং এটি 2025-এর মার্চ মাস পেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এনার রেজাল্ট এনার পক্ষে থাকার সম্ভাবনা কমবে। কারণ হচ্ছে 2025-এর মার্চ থেকে মে এই সময়সীমায় অ্যাপ্রক্স 37 দিন মতো শনি এবং রাহু এরা একত্রে মীন রাশির ঘরে অবস্থান করবে। তাহলে এটি কিন্তু এই খাতের জন্য কখনোই পজিটিভ নয়, কারণ এই খাতে শনির ক্ষেত্র এবং রাহুর ক্ষেত্র বিশেষভাবে পীড়িত অবস্থায় রয়েছে এবং এরা মীন রাশির ঘরে একত্রিত হওয়ার জন্য রেজাল্ট এনার বিপক্ষে গেলেও যেতে পারে। তাহলে এক কথায় বলা যায় যদি রেজাল্ট 4 মাস 6 মাস 8 মাসের মধ্যে আসে তাহলে সেই রেজাল্ট এনার পক্ষেই থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু রেজাল্ট যদি ডিলে হয় অর্থাৎ 2025-এর মার্চের পর হয় সেক্ষেত্রে রেজাল্ট এনার পক্ষে নাও থাকতে পারে।
এই ছিল এই হাতটির বিশেষ বৈশিষ্ট্য। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন। কোথাও বুঝতে কোনো ধরনের সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।